আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের দুবাইয়ের পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ, দুবাইয়ের এয়ারপোর্ট টার্মিনালস বন্ধ আছে এখন। আর এই যে এমিরেটসের ডাবল টেকের ফ্লাইটগুলো আপাতত টার্মিনাল 1 বন্ধ, টার্মিনাল 3 বন্ধ। শুধুমাত্র ওদের মাকতুম এয়ারপোর্টটা যেটা সেটা খোলা আছে, বাকি সবগুলোই বন্ধ। আমি মাত্র এয়ারপোর্টে আসছি, আইসা যে দেখলাম যে সব কিছুই তো এখানে বেতার, এখানে কোনো ঝামেলাই তো নাই। আমরা তো সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের কোনো ঝামেলা নাই, কিছু নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই যে ইরান ধমক দিয়ে বসছে যে কোনো সময় নিউক্লিয়ার আঘাত করতে পারে। তো নিউক্লিয়ার আঘাত করতে গেলে এখন যারা এইসব বিষয়ে অভিজ্ঞ তারা বলতে পারবে আসলে নিউক্লিয়ারটা কি। আসলে নিউক্লিয়ারটা এমন একটা মিসাইল বোমা যে এটার আঘাতে, এই যে এখন ম্যাপ চলতেছে না, এই যে দুবাইয়ের ম্যাপ চলতেছে না, ম্যাপ টোটালি চলতেছে না, একেবারে যে ম্যাপ চলছে না, জিপিএস নট ওয়ার্কিং ইন দ্য এয়ারপোর্ট। সো I'm also now going to Terminal 3 Dubai Airport. I'm coming to Maktoum Airport, but now I'm going to Dubai Airport. ওকে, তো এটা হচ্ছে এখন তো নিউক্লিয়ার যে ওদের মিসাইলটা আছে, এটা যদি আঘাত হানে তো মোর দ্যান ড্যামেজ পার্ট হাফ ইউই, এটা 100%, ইটস নো ডাউট অ্যাবাউট দিস। তো এখন কথা হচ্ছে যে ক্যামেরা ছিল, এই জন্য আমি ক্যামেরা দেখতে পাইনি, হঠাৎ করে ব্রেক করতে হয়েছে আমাকে। তো প্রায় ওরা বলতেছে এটা আঘাত হানলে, এখন এটার ব্যাপার তো কারো তেমন একটা অভিজ্ঞতা নাই, কিন্তু এটা আঘাত হানলে নাকি মোর দ্যান 2000 কিলোমিটার এরিয়া ড্যামেজ করে। তো দুবাইটা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় মোর দ্যান 600 কিলোমিটার মেবি। তো বুঝতেই তো পারতেছেন যে কী ধরনের ক্ষতিটা হবে, দুবাইয়ের জন্য বিশাল একটা ক্ষতি। তবে আমরা আশা করি যে ইরান দুবাইয়ের প্রতি একটু সহানুভূতি হবে। তো বাকি কী করে বলতে পারি না, এখন কি বলবো, এখানে তো বলার কোনো ভাষা নেই। আপনার যদি নিজের গোত্রে আঘাত আনে তা আপনি তো আর ছেড়ে দিবেন না, এটা স্বাভাবিক, বিবেক বুদ্ধিতে কথা বলতে হবে। অনেকেই দেখতেছি যে অনেক কথা বলতেছে যে এই সেই নানান ধরনের কথাবার্তা বলতেছে যে আসলে এটা করা উচিত, সেটা করা উচিত, ওটা করা উচিত, এটা এমন হবে, সেটা এমন হবে, এরকম বলতেছে। হ্যাঁ, তো কেউ যদি আমেরিকার ভিসা দেয় বা ইরানের ভিসার জিনিসটা হচ্ছে আলাদা একটা বিষয়। তবে আমি নিজেও মানে ওই আমেরিকা দেশটাকে আমি পছন্দ করি, বাট আমেরিকার যারা প্রধানমন্ত্রী বা এরা ছিল, এদের যে ডিক্লারেশনগুলো, এগুলো আমার মোটেও পছন্দ না। ঠিক আছে, সরকারের যে দায়িত্বে থাকা লোকগুলা, এদের কথাবার্তা খুবই জঘন্য। তো আদার্স নো প্রবলেম। In 1.5 kilometers, at the roundabout, take the second exit. এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে কি হয়। আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে In 1 সবাইকে kilometer, সুস্থ রাখুন। at the roundabout, take the second exit. সাউন্ড অনেক ডিস্টার্ব করতেছে। তো আমরা চাই যে দুবাইয়ের প্রতি কোনো আঘাত না হানুক, কারণ এই দেশে আমরা থাকি, এই দেশে আমাদের সব কিছু অলরেডি, আমাদের কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা নিজ দায়িত্বে কাজ করেন, যারা ফ্রিল্যান্স জবগুলো করেন, তারা সবাই জানে অলরেডি কাজ কী পরিমাণ বন্ধ হয়ে গেছে দুবাইতে। এখন যদি আশার আলো হয়ে ওঠে, যদি একটু যুদ্ধটা বন্ধ হইতো বা প্যানিকটা যদি না থাকতো। At the roundabout, take the second exit. আমার এক হাতে ফোন, আরেক হাতে
2.2 kilometers. At the roundabout, take the second exit on E311, Sheikh Mohammed bin এই Zayed এয়ারপোর্টটা অনেক Road. সুন্দর। এই এয়ারপোর্টটা আসতে দুই পাশে গাছগাছালা দিয়ে ভরা, দারুণ সব গাছ, নিমের গাছ। এই যে এটা হচ্ছে নিম বাগান, অনেক সুন্দর বাগান। এটা হাঁটতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। Speed camera ahead. In 1 kilometer. At the roundabout, take the second exit. At the roundabout, take the second exit on E311, Sheikh Mohammed bin Zayed Road. In 2.1 kilometers. At the roundabout, take the first exit on যাই হোক, সবাই E311, সবার জন্য দোয়া Sheikh করবেন, Mohammed bin ভালো Zayed থাকবেন। Road. আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে, এই দোয়া করবেন। জানি না, এখন ফ্লাইট সব সাসপেন্ড 19 তারিখ পর্যন্ত। আর আমার ফ্লাইট ছিল 20 তারিখে সকালের দিকে, ঈদের দিন। তো জানি না কি হবে, ঈদটা কীভাবে কাটবে আল্লাহ জানে। ভালো। তো আমার মনে হয় যে ফ্লাইট সামহাও ক্যান্সেল হতেই পারে, এটাই তো মনে হচ্ছে, কারণ সবাই তো এখন আতঙ্কে। In 1 kilometer. At the roundabout, take the তো first exit. দোয়া করবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।